আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি লাউ শাক দিয়ে শোল মাছের মজার রেসিপি। আর এই শীতে এই রেসিপি না খেলেই নয়, আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতেছি আমি এটাকে। আর এটা রান্নার শুরুর প্রসেসিং হল, প্রথমে আমি লাউ শাকগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে। এতে করে লাউ শাকটা খুব সুন্দর রান্না হয়ে যাবে আর রান্না করতে বেশি সময় নেবে না। লাউ শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব। আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম হলুদ গুঁড়া, 3 চা চামচ দিয়ে নিচ্ছি আমি মরিচ গুঁড়া, স্বাদ মতো দিয়ে নিলাম আমি এখানে লবণ, আর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি প্রায় আমি এখানে 2 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিব। সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে নিচ্ছি হলো জিরা গুঁড়া। এখন মশলাটাকে ভেজে নিচ্ছি খুব ভালো মতো। এখন মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে নিচ্ছি। এই তো মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এখন মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা আমি শোল মাছটা এখানে দিয়ে নিলাম। আর এখানে শোল মাছটা ধুয়ে নিয়ে আমি লবণটা কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, এতে করে শোল মাছটা খেতে ভালো লাগবে। এখন শোল মাছটাকে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে। আর কিছুক্ষণ পর পর এটাকে একটু নেড়ে দিব খুব ভালো মতো আমি। এভাবে করে খুব ভালো মতো কষাতে হবে মাছটাকে। এই শীতের সিজনে নতুন শোল মাছ আর নতুন গাছের লাউয়ের ডগা দিয়ে খেতে খুব ভালো লাগে এটা, এই রেসিপিটা। এটা থাকলে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুর দরকার হয় না। এই এক পদ দিয়ে ভাত সাবার করে নেওয়া যায় 1 প্লেট ভাত নিমিষেই। খুবই মজার একটা রেসিপি এটা। এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা লাউ শাকটা এখানে দিয়ে নিলাম। আমি এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করতেছি না। লাউ শাকের পানি দিয়ে এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন খুব ভালো মতো মাছ আর শাক আমি মিলিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করব। এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আমার। এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আমি। এটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার প্রয়োজন নাই। ঝোলটা পুরোপুরি আঠালো হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নিব। এই তো এই পর্যায়ে রান্নার প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। দেখুন ফাইনাল লুকটা আমার কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও হয়েছে অসাধারণ। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।